নমস্কার বন্ধুরা, আশাস কুকবুকে সবাইকে স্বাগত। আজকে বন্ধুরা তোমাদের সাথে আমি আটা দিয়ে একটা দারুণ ব্রেকফাস্টের রেসিপি শেয়ার করছি। আর এটা শুধু ব্রেকফাস্টে খাওয়ার জন্য না, এটা স্কুল অফিসে টিফিনের জন্য নিয়ে যাওয়ার খুবই ভালো হবে, সেই রকম একটা রেসিপি আজকে নিয়ে চলে এসেছি। তার জন্য দেখো, এখানে আমি এক বাটি আটা নিয়ে নিলাম, যেটা রুটি করার আটা, সেই আটা নিয়েছি। আর আটার মধ্যে হাফ চামচ লবণ আর 1 চামচ চিনি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে লবণ চিনিটা আটার সাথে মিশিয়ে নিচ্ছি। আজকের রেসিপিটা বন্ধুরা খুবই সুস্বাদু হবে, আর স্কুল অফিসে টিফিন বক্সে নিয়ে যাওয়ার জন্য কিন্তু খুব সুবিধা হবে, খেতে ভীষণই ভালো হয়। আর সকালে তাড়াহুড়োর মধ্যে খুব সহজে যাতে আমাদের এই সবার জন্যই ব্রেকফাস্ট বানিয়ে দেওয়া যায়, সেই রকমভাবেই আজকে রেসিপিটা শেয়ার করছি। তোমরা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। দেখো, ভালো করে লবণ আর চিনিটা মাখিয়ে নিয়েছি। এবার অল্প অল্প করে জল দিয়ে আটাটা মেখে নেব। যেমন রুটি করার ডো তৈরি করি ঠিক সেইভাবেই ডোটা তৈরি করব, তাই অল্প অল্প করে জল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। প্রতিদিন এক রুটি তরকারি কি বানাবো এই মাথায় চিন্তা থাকে, তাই আজকে একটু নতুনভাবেই তোমাদের বানিয়ে দেখাচ্ছি। তোমরা কিন্তু অবশ্যই লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখো। আর অল্প অল্প করে জল দিয়ে এইভাবে দেখো আটাটা মাখাতে হবে, যাতে আটাটা একদমই নরম না হয়ে যায়। তার জন্য অল্প অল্প করে জল দিয়ে আমি আটাটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখো, আটাটা আমি কিন্তু খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার আটাটা আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, খুব বেশি সময়ের জন্য না, 5 মিনিটের জন্য রেখে দেবো, তাতে কিন্তু আটাটা খুব সুন্দর সেট হয়ে যাবে। এবার গ্যাস ধরিয়ে দেখো একটা ননস্টিকের ফ্রাইং প্যান বসিয়েছি, তার মধ্যে 2 চামচ মতো সাদা তেল দিলাম। তেলটা এবার ভালো করে গরম করে নেওয়ার পর এখানে 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি, সেই পেঁয়াজটা তেলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে প্রথমে আগে অল্প একটু পেঁয়াজটা ভেজে নেব। সকালে তাড়াহুড়োতে যাতে খুব সহজভাবেই রেসিপিটা বানানো যায়, সেই জন্যই আজকে এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি, যাতে প্রত্যেকেই তাড়াহুড়োর মধ্যে এইভাবে বানিয়ে নিতে পারো। একটু অন্য ধরনের বানিয়ে দেখাচ্ছি, ভীষণ ভালো লাগবে খেতে। অল্প একটু নাড়াচাড়া করে নেওয়ার পর দেখো, আমি ঝালের জন্য কিছুটা কাঁচা লঙ্কা কুচি দিলাম, হাফ চামচ দিলাম হলুদ গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, আর হাফ চামচ দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো। আর এখানে দেখো গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ, আর হাফ চামচ দিয়ে দিলাম লবণ। এবার সব কিছু আরও একটু নাড়াচাড়া করে ভালো করে পেঁয়াজের সাথে ভেজে নেব, যাতে এই শুকনো মশলাগুলো, মানে যেই গুঁড়ো মশলাগুলো দিলাম, কাঁচা গন্ধ না থাকে। তার জন্য নাড়াচাড়া করে পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি। গ্যাসের হিটটা কিন্তু মিডিয়াম টু লোয়ের কাছাকাছি রেখেছি, তারপরে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেবে, তাহলে দেখবে মশলার কাঁচা গন্ধ চলে যাবে, আর কোনো জল লাগবে না। আর পেঁয়াজটাও বেশ ভাজাও হবে, অথচ নরমও হবে, একদম পুরো গলে যাবে না, সেরকমভাবে পেঁয়াজটা কিন্তু ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেছে। এবার দেখো কিছুটা চিনেবাদাম গুঁড়ো করে নিয়েছি, মানে হালকা গুঁড়ো করেছি, আর কিছুটা কিশমিশ ছোটো ছোটো করে কেটে নিয়েছি। গ্যাসটা কিন্তু অফ করে দিয়েছি, তারপরে এগুলো পেঁয়াজের সাথে মিশিয়ে নিচ্ছি। এইভাবে কিন্তু এটা পুর একটা তৈরি করলাম, দারুণ হবে খেতে, মানে ঝটপট যাতে তৈরি করা যায় সেইভাবেই তোমাদের বানিয়ে দেখাচ্ছি। এটা হয়ে গেছে, আমি রেখে দিলাম সাইডে সরিয়ে। এইদিকে দেখো আটাটা কিন্তু 5 মিনিট রেখেছিলাম, আরও একটু এভাবে মেখে নিচ্ছি। মানে ওই পুরটা রেডি করতে যতক্ষণ সময় লেগেছিলো ততক্ষণে আমি কিন্তু ঢাকা দিয়ে রেখেছিলাম। এইবার এটা থেকে যেমন রুটি করি সেই সাইজ করে কিন্তু আমি লেচিগুলো কেটে নিচ্ছি। আর যে পুরটা রেডি করলাম বন্ধুরা, ভীষণ সুস্বাদু হয় খেতে, আর একদম কম সময় কিন্তু দেখতে পেলে পুরটা রেডি হয়ে যায়। পেঁয়াজ ভাজতে তো বেশিক্ষণ সময় লাগেই না, তার জন্য একদম খুব কম সময়ে আজকের এই রেসিপিটা তৈরি করে তোমাদের দেখাচ্ছি। একে একে দেখো আমি লেচিগুলো তৈরি করে নিলাম সুন্দরভাবে। এবার একটা করে লেচি নিয়ে নিচ্ছি। তারপরে দেখো প্রথমে এইভাবে যেমন বাটির শেপ দেয় সেরকম বাটির শেপ দিয়ে দিচ্ছি। এবার যে পুরটা রেডি করলাম সেটা চামচে করে নিয়ে মাঝখানে দিয়ে দিচ্ছি। তারপরে দেখো এইভাবে মুখটা বন্ধ করে দিতে হবে, খুব একটা বেশি পুর দেবে না, যাতে বাইরে বেরিয়ে না আসে, সেভাবে পুরটা দিতে হবে। এবার গোল করে নিয়ে তারপরে দেখো অল্প একটু কালো জিরে এইভাবে দিয়ে দিলাম, আর একটু ধনেপাতা কুচি এইভাবে ওপরে দিয়ে দিচ্ছি। তারপরে হাতে করে এইভাবে একটু প্রেসার দেবে, তাহলে কিন্তু খুব সুন্দর সবগুলো ওর মধ্যে আটকে যাবে। দেখো একটা আমার কিন্তু তৈরি হয়ে গেল, আর হাতে চেপে একটু বড় সাইজ করে নিলাম। আরও একটা তোমাদের তৈরি করে দেখাচ্ছি। আর এই পুরটা দিয়ে এই মানে আজকের ব্রেকফাস্ট রেসিপিটা খেতে কিন্তু সত্যিই দুর্দান্ত হয়েছিল।
দেখো এইভাবে হাতে চেপে উল্টে দিয়ে তারপরে এইভাবে অল্প একটু কালো জিরে আর একটু ধনেপাতা কুচি দেবে। এই কালো জিরে ধনেপাতা দেওয়ার জন্য খেতে কিন্তু খুবই ভালো লাগবে আর দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগে। হাতে এইভাবে চেপে একটু বড় করে দিচ্ছি যাতে পুরটা না বেরিয়ে যায়, সেভাবেই চাপ দেবে, খুব একটা জোরে চাপ দেবে না, হালকা করে চাপ দেবে। দেখো আমার তৈরি হয়ে গেল। এইভাবে আগে কয়েকটা তৈরি করে নিয়েছি দেখো। এবার এগুলোকে ভেজে নেব। গ্যাস ধরিয়ে একটা দেখো তাওয়া বসিয়ে দিয়েছি। এবার তাওয়াতে কিন্তু কোনো তেল দিইনি, আগে তেল ছাড়াই দিয়ে দিলাম, 4টে দিয়ে দিলাম একসাথে যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। এবার কিছুক্ষণ এইভাবেই রেখে দেবো। গ্যাসের হিটটা কিন্তু মিডিয়ামে রেখেছি। তারপরে একদিক উল্টে দিচ্ছি। একদিক দেখো বেশ সুন্দর কিন্তু ভাজা হয়ে গেছে। এই দিকেও আগে একটু ভেজে নেব, মানে দুই দিকেই উল্টে একটু তেল ছাড়াই আগে ভেজে নিচ্ছি। এই দিকটা উল্টে দিলাম দেখো, দুই দিকে কিন্তু আগে একটু হালকা করে মানে ভেজে নিলাম তেল ছাড়াই। এবার ওপরে ব্রাশের সাহায্যে অল্প করে তেল দিয়ে দিচ্ছি। খুব বেশি না, অল্প তেলে কিন্তু আজকের এই রেসিপিটা তৈরি হয়ে যাবে আর খেতে কিন্তু খুবই ভালো লাগবে। প্রথমে এরকম শুকনো অবস্থাতেই আগে একটু ভেজে নেবে, তাহলে তেলটা খুবই কম লাগবে। তারপরে আবারও উল্টে দিচ্ছি। এবার উল্টে পাল্টে বেশ ভালো করে দুই দিকেই ভেজে নিতে হবে। তবে যে সমস্ত বন্ধুরা আমার এই ভিডিও দেখছো, যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আর একটা অবশ্যই কিন্তু প্রত্যেকেই লাইক দিয়ে দেবে। আর এখনকার হাইপ অপশান আছে, হাইপ অপশানেও কিন্তু তোমরা অবশ্যই একটা ক্লিক করে দেবে। দেখো উল্টে পাল্টে কিন্তু এইভাবে ভালো করে দুই দিকে ভেজে নিতে হবে যাতে দুই দিকই খুব সুন্দর করে ভাজা হয়। তার জন্য এইভাবে একটু সময় নিয়ে উল্টে পাল্টে বেশ ভালো করে ভেজে নিতে হবে। দেখো আমার এখানে কিন্তু উল্টে পাল্টে বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি একটা একটা করে তুলে নিচ্ছি। আর দেখো কতটা সুন্দর হয়েছে। বেশি টাইমও লাগছে না উল্টে পাল্টে ভাজতে, মোটামুটি 2 মিনিট মতো সময় লাগলো। এবার আবারও আমি 4টে দিয়ে দিলাম। তারপরে এবার তোমাদের প্লেটে দেখো সার্ভ করে দেখাচ্ছি। আর দেখো কতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু খুবই সুন্দর হয়। আর এইভাবে বানালে কিন্তু স্কুল অফিসের টিফিন বক্সে দিতে বেশ সুবিধে হয়। আলাদা কোনো তরকারি লাগবে না, এটা শুধুই খাওয়া যাবে যেহেতু ভেতরে পুরটা দেওয়া আছে। আর পুরটা কিন্তু খুবই টেস্টি হয়েছিল, যেহেতু চিনেবাদাম ভাজা আর কিশমিশ দেওয়া আছে, সেই জন্য খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল। আর চিনেবাদামটা কিন্তু আমি দোকানেরই ভাজা ইউজ করেছি। তাহলে বন্ধুরা আজকের আমার এই রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। ভালো লেগে থাকলে বন্ধু ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। তাহলে আমি আজকে এখানেই শেষ করছি, আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে শেষ করলাম।